আসলে উনি বলেছেন যে আমরা ভাই বোন। আসলে যারা ভিডিও বানিয়েছে মানে ট্রোল করে ভিডিও বানিয়েছে তাদের মাথায় একটাই কথা হলো, যারা আমরা সভ্য তারা আমরা ডেকে থাকি, কিন্তু যারা অসভ্য তাদের হয়তো এইরকম মানসিকতা আছে এর সম্বন্ধে। শুধু আমাদের জন্য নয়, তারা আমাদের জন্য নয়, পুরো সমাজের জন্য তারা মানে দূষণ। তো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমি কথা বলবো উত্তরবঙ্গের এক তারকা আর্টিস্টকে নিয়ে। তো চলো আজকে কাকে নিয়ে খেলা হবে তোমরা বুঝতেই পারছো। তো বেশি না ভাত না বকে আজকের ভিডিও শুরু করি। তো লেটস স্টার্ট। ভিডিওটা জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য, ভিডিও দেখবেন, মজা নেবেন, সব ভুলে যাবেন, গাই মাখবেন না বাবা। আসলে উনি বলেছেন যে আমরা ভাই বোন। আসলে অনেকেই অনেক ভিডিও বানিয়েছে আমার একটা ব্লগ থেকে, যে আমি ওকে দাদা বলেছিলাম। সেই সময় আমাদের কোনো সম্পর্ক ছিল না। আরে দিদি কি বলতে চাচ্ছ সেটা ভালো করে বলো, কথাটা এন্টারটেইনমেন্ট পারপাস বলা হয়েছে বুঝলে। তো আমি একটা মানুষকে, অত বড় মানুষকে, আমার থেকেও বয়সে অনেক বড়, তো আমি কিভাবে ওকে নাম ধরে ডাকবো বলো? আরে দিদি অবভিয়াসলি দাদা বলে রাখবে, অচেনা ব্যক্তিকে মানুষ কি বলে রাখে, দাদাই তো বলে রাখে নাকি? তোমরাও ডাকো আমরাও ডাকি। আর তখন তো আমাদের কোনো সম্পর্ক হয়নি। আসলে যারা ভিডিও বানিয়েছে মানে ট্রোল করে ভিডিও বানিয়েছে তাদের মাথায় একটাই কথা হলো, তারা হয়তো তাদের বরকে আর কি নাম ধরে ডেকেছে। আরে দাদা রোস্ট করেছে এন্টারটেইনমেন্ট পারপাস, তুমি একটা এত বড় ক্রিয়েটর হয়ে সেটা বোঝো না নাকি? হ্যাঁ, যারা আমরা সভ্য তারা আমরা ডেকে থাকি, কিন্তু যারা অসভ্য তাদের হয়তো এইরকম মানসিকতা আছে। ও তাই, আমরা তাহলে অসভ্য, তুমি তাহলে আমার চ্যাটার বাল। আমরা যেহেতু ট্রোল করে ভিডিও বানিয়েছি আমরা তো অসভ্যই। তাদের বক্তব্য হলো যে আমরা ভাই বোন। মানে আমি কোন দিক থেকে ভাই বোন এখনো আমি বুঝতে পারলাম না, আমি এখনো পরীক্ষা করতেছি যে কোন দিক থেকে ভাই বোন। আরে দাদা তুমি কি রোস্টারদের জন্য অ্যান্টিডোজ বানাচ্ছ নাকি? হ্যাঁ, যে তুমি পরীক্ষা করছো? আরে ওটা পরীক্ষা না, ওটা ভাবনা চিনতে হবে বুঝলে। ঠিক বলেছো। এবং তারাই হয়তো এই জিনিসগুলো ভাবে, তারাই ওই জন্য এই ভিডিওগুলো বানায় মানুষের সম্বন্ধে। শুধু আমাদের জন্য নয়, তারা আমাদের জন্য নয়, পুরো সমাজের জন্য তারা মানে দূষণ। দাদা একদম ঠিক বলেছো, আমরা তো সমাজের জন্য দূষণ পদার্থ, আর তুমি তো গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা। আমি বিশ্বাস করি না। ট্রোলটা কাট করে দেখে শুনি করবেন। আরে বাড়া তুই কি দেশের প্রধানমন্ত্রী নাকি? হ্যাঁ, যে তোমাকে নিয়ে রোস্ট করা যাবে না? দেশের প্রধানমন্ত্রীও রোস্ট হয় সেটা জানো? সব থেকে বড় কথা হল যে রাজবংশী কমিউনিটিতে বা উত্তরবঙ্গের বাংলা কমিউনিটিতে, মানে বাংলা হোক বা রাজবংশী হোক, যে কোনো দিক দিয়ে মোর গান বা মোর ভিডিও কিন্তু সবার কাছে পৌঁছায় এবং সেটা পজিটিভলি পৌঁছায় এবং সবাই মোক ভালোবাসে। তুমি যে গান বানাও সেটা তো আবার ভোজপুরি থেকে কপি, মানে এটা কোনো কথা? দিস ইজ বিজনেস। দেখো কার নামে তোমরা ট্রোল করে দিচ্ছ একটু ভাবি চিন্তা করবেন। যারা রাজবংশী কমিউনিটিতে মডার্ন গানের শুরুবাত করছে, যার দ্বারা শুরু হয়েছে। কেন তুমি রাজবংশী গানের শুরুবাত করেছো দেখে তোমাকে নিয়ে রোস্ট করা যাবে না, এটা কোথায় লেখা আছে দাদা? ঠিক বলেছো। এই ট্রোল যে দিদিটা করছে বা যে ভাইগুলো করছে তার কাছে আমার একটাই বক্তব্য, তাই না? এটাই আমার প্রশ্ন, যে কোনো জিনিস ট্রোল করার আগে না তোমরা একটু যাচাই করে দেখবে না? যাচাই। আরে দাদা ভিডিও বানাইছি সেটা যাচাইও করছি, তুমি যেমন কাঁচা মাথায় চলো না তেমনি আমরাও একটু ভাবনা চিন্তা করি তারপর ভিডিওটা বানাই। আর বর্ণালীর ব্লগে ছিল দেখেই আমরা এন্টারটেইনমেন্ট পারপাস ওই ট্রোলটা করেছি বুঝলে, বা কথাটা বলেছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বুঝবেন পরবর্তীতে, এলাই বুঝবেন না তোমরা আমরা কায়। আমার চ্যাটার বাল। আসলে মানে অল্প সময় অল্প বয়সে আমরা একটু ভালো কিছু গেইন করে ফেলাছি আর কি, এই জন্যে তোমরা একটু মানে জেলাস ফিল করেছো, আমি বুঝিয়ে পাচ্ছ। আরে দাদা তোমাকে নিয়ে যে রোস্ট ভিডিওগুলো করেছে সেটাতে বড় করে লেখা আছে যে দিস ভিডিও ফর ইজ এন্টারটেইনমেন্ট পারপাস, যে ভিডিওটা বিনোদনের জন্য বানানো, ভিডিওটি সিরিয়াসলি নেবেন না। না তুমি দেখো না কোনটা। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করো। আর এই ভিডিওটা যদি প্রীতমদা দেখে তো জানি খারাপ লাগবে, তো কিছু করার নেই, আমি সত্যটা তুলে ধরলাম। আর যতদূর সম্ভব আমি জানি ভিডিওটা দেখবে না, তাই একটু বেশি করে শেয়ার করো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর প্রীতমদার সঙ্গে আমার পার্সোনাল কোনো শত্রুতা নেই ভাই।